আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। অবশ্যই এই চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের জন্য প্রতিদিন নতুন একটি করে ভিডিও বা একটি করে আমল নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি আমল নিয়ে এসেছি। অবৈধ সম্পর্ককে বিচ্ছেদ আমরা কিভাবে করব? তো অবৈধ সম্পর্ককে বিচ্ছেদ করার জন্য যে আমল বা যে কাজগুলি করতে হয়, তো সেই কাজগুলি জানার আগে আমাদেরকে জানতে হবে যে আমরা কাদেরকে আগে বা কাদেরকে আমরা আলাদা করতে পারবো এবং কাদেরকে আমরা আলাদা করতে পারবো না। আমি প্রথমেই বলে দিয়েছি, যাদের সম্পর্কটা অবদ্ধ হয়ে গেছে, মানে ওদের ভালোবাসাটা অবাধ্য ভালোবাসা, যেটা ভালোবাসা জায়েজ নাই, যেটা হারাম ভালোবাসা, সেটাকে আপনি বিচ্ছেদ করতে পারবেন। যেটা ভালোবাসা হালাল, আপনি সেটাকে যদি বিচ্ছেদ করেন তাহলে আপনি গুনাহগার হবেন। এটা মনে রাখবেন। যেরকম উদাহরণ দিচ্ছি, মনে করো আপনার কোনো আ সন্তান আছে, ছেলে সন্তান। এটা একটা উদাহরণ দিচ্ছি। মনে করো আপনার একজন ছেলে সন্তান আছে, ছেলে সন্তানের বিয়ে হয়ে গেছে। উনার বিবি আছে। বিবি থাকা সত্ত্বেও উনি কি করে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করেছেন। আর এটা বিবি থাকা অবস্থায় অন্য সম্পর্ক করা, এটা হচ্ছে হারাম কাজ। এটা হচ্ছে অবৈধ ভালোবাসা। আপনি যদি মনে করেন যে ওদের ভালোবাসাটা আমরা আলাদা করে দেব, তাহলে আপনি জায়েজ পন্থায় করতে পারেন। আপনার মেয়ে আছে, আপনার মেয়ের জামাই আছে। জামাই থাকা সত্ত্বেও আপনার মেয়ে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক। আর স্বামী থাকা অবস্থায় অন্য ছেলের সঙ্গে সম্পর্ক করা, এটা কিন্তু একদমই হারাম। তো এই হারাম সম্পর্কটা আপনারা বিচ্ছেদ করার জন্য আপনারা জায়েজ পন্থায় কাজ করতে পারেন। আমি এটা জাস্ট উদাহরণ দিলাম। আপনারা যেকোনো ক্ষেত্রে হারাম সম্পর্ককে আপনারা কি করতে পারেন? বিচ্ছেদ করতে পারেন। আর যদি আমার এই দাওয়া তদবিরের মাধ্যমে যদি আপনারা হালাল কোনো সম্পর্ককে বিচ্ছেদ করেন, তাহলে তার গুনাহের ভাগী আপনারা নিজেই হবেন। আমি যেন হই না। তো আসুন জেনে নেই অবৈধ সম্পর্ককে আমরা বিচ্ছেদ কিভাবে করব। আপনারা স্ক্রিনে দেওয়া একটি নকশা দেখতে পাচ্ছেন বা আয়াত দেখতে পাচ্ছেন। আপনারা কি করবেন? এই আয়াতটিকে সুন্দরভাবে আপনারা লিখবেন। লেখার পর তার নিচে আল আদাওয়াতা অথবা আল বুগজ এই শব্দটি লিখবেন। ২ টার যেকোনোটা লিখলেই হলো। আল আদাওয়াতা অথবা আল বুগজ ফিমা বাইনা ফুলান বিন ফুলান ওয়া ফুলান বিনতে ফুলান। আপনারা ফুলানের জায়গায় যার সঙ্গে বিচ্ছেদ করতে চাচ্ছেন তার নাম, এবং যাকে আপনারা আলাদা করতে চাচ্ছেন পরে ফোলা বিনতে ফোলা তার নাম এবং তার মায়ের নাম। ১ম ফোলা বিন ফোলার জায়গায় আপনারা ছেলের নাম এবং ছেলের বাবার নাম, ওয়া ফোলা বিনতে ফোলা ওই ২য় ফোলা বিনতে ফোলার জায়গায় আপনারা লিখবেন, ১ম ফোলার জায়গায় লিখবেন মেয়ের নাম, ২য় ফোলার জায়গায় লিখবেন মেয়ের মার নাম। আর যদি আপনি যদি মেয়ের পক্ষ থেকে করতে চান, তাহলে ১ম এ মেয়ের নাম, তারপরে মেয়ের মায়ের নাম হবে। কিন্তু ১ম এ বিনতেটা নিয়ে আসতে হবে। ১ম এ ফোলা বিনতে ফোলা, অর্থাৎ মেয়ের নাম বিনতে মেয়ের মার নাম। ওয়া ফুলান বিন ফুলান, এখানে ছেলের নাম, এবং পরে ফোলার জায়গায় ছেলের বাবার নাম। এভাবে করতে হবে। আপনারা এই নামটা লেখার পর কি করবেন? এই কাগজটিকে সুন্দরভাবে পেঁচিয়ে আপনারা নিবেন। পেঁচিয়ে নেওয়ার পর এটা একটা তাবিজে পরিণত হয়ে গেল। আপনার ২ টা কবর আমি দেখে দিচ্ছি, এরকম ২ টা কবর। মনে করো এই যে একটা কবর, এই যে একটা কবর। এই যে ২ টা কবর, ২ টো কবরের যে মাঝখানে যে ফাঁকাটা আছে, ২ টা কবর এরকমভাবে আছে। ২ কবরের যে মাঝখানে যে অংশটা, যেটা গ্যাপ থাকে, গ্যাপ। কারো ১ হাত থাকে অথবা কারো ১ বালিশ পরিমাণ থাকে গ্যাপটা।
আমাদের এদিকে প্রায় ১ হাতের মতো গ্যাপ রাখে। তো আপনারা কি করবেন, ওই ১ হাতের মতো যে গ্যাপটা আছে, ওই গ্যাপটার মাঝামাঝি পুঁতিয়ে রাখবেন। এইদিকেও যেন মাঝামাঝি হয়, আর এদিকে লম্বার দিক দিয়েও যেন মাঝামাঝি হয়। আপনি মাঝামাঝি পুঁতিয়ে রাখবেন। আর মনে, মনে নিয়ত করবেন যে, আল্লাহ, আমি যে এই তদবিরটি করতেছি, এই তদবিরের মধ্যে যে ২ ব্যক্তির অবৈধ সম্পর্ক বিচ্ছেদের যে নাম দিয়েছি, এই নামে আপনি এই কাজটাকে কবুল করে নিন। ইনশাআল্লাহ দেখবেন কিছুদিনের মধ্যে, অল্প কিছুদিনের মধ্যে তাদের মধ্যে এমন আলাদা হয়ে যাবে, আর কোনোদিন তারা মিলিত হবে না। তারা এই অবৈধ সম্পর্কে আর মিলিত হবে না। হ্যাঁ, মনে করো যার কাজ করলেন, সে তার সঙ্গে আর মিলিত হবে না। কিন্তু যদি অন্য কোনো সম্পর্কে আরো যদি নতুন করে জুড়ে, সেটা আলাদা কথা। সে যে আবার নতুন করে অন্য মানুষের সঙ্গে যদি অবৈধ সম্পর্কে যদি লিপ্ত হয়, ওটা আলাদা কথা, ওটা ভিন্ন কথা। ও হতে পারে। কিন্তু যার নিয়ে আপনি তদবির করবেন, যার নাম আপনি লিখবেন, তার সঙ্গে আর সম্পর্ক জুড়বে না। ইনশাআল্লাহ আপনারা এই কাজটি জায়েজ পন্থায় করবেন, নাজায়েজ পন্থায় করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।